মালিক সুবল মন্ত্রী সেনাপতি সৈন্যবন, ওরে ভাই মালিক সুবল মন্ত্রী সেনাপতি সৈন্যবন, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা প্রভাবতী যুবতী বয়স হয়েছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভা করো আয়োজন। হে মহারাজ, আপনার আদেশ আমরা সাধর্ম দাবিতে গ্রহণ করে নিলাম। আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে করিব পালন। ছোট মন্ত্রীগণ, আমরা স্বয়ম্বর সভা করি আয়োজন। প্রভাবতী ও তার দুই বোন উর্মিলা রক্তিনী সখীগণদের সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে আগব। বড়ি দুঃখ দেলা সখী করমে করে দোষে, বড়ি দুঃখ দেলা সখী।
হতসারী তুমি আমার মনের মানুষ রাজকুমারকে
তুমি আমার মনির বাসনা জানা ব্রহ্মহস্তি। হ্যাঁ হে রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি বা নাম, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওরে ব্রহ্মহস্তি, আমি ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে, আমার মন বলে। হ্যাঁ হে রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি। সঙ্গে তারা এই বর্জপুরের দিকে পড়ছেন।
কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার? ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই না রাজকুমার, এই না চিঠি, দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আসি রাজকুমার, এইবার আমি আসি, এইবার আমি আসি। আমাকে চিঠিলিখা আবাহন করেছে কে সেজন, কোথায় সেজন, কিসের জন্য আমাকে চিঠিলিখা আবাহন করেছে? না 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 না, আমি ছুটে যাই তার কাছে। কে সেজন? আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে তুমি? শিবা তোমার পরিচয় দেখে মনে হয় কোন রাজকন্যা। বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। একি তুমি ভুল করছো রাজকন্যা, একি তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হয়ে আমি মেনে নিলাম। কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী, তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি যারে শয়নে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এই জীবন তোমাকে দিলাম পরিবার অপবন্ধ, তুমি শুধু ভালোবাসা দিয়া পরিবার অপবন্ধ, তুমি শুধু ভালোবাসা দিয়া। প্রভাবতী, তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে। তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তাও ঠিক হয়ে রে ভাই,
চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মানী জানিয়ে দিই। আরে ভাই আমাদেরকে বলতে লজ্জা হয় আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি কি তোমরা কে সে যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে? ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও ওই লম্বর যুবককে চাবুকের আঘাতে মারতে মারতে নিয়ে আসা আমার নিকটে। এই যে মহারাজ, এই যে মহারাজ, এই যে যুবক, এই যে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, কি আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চোরের বংশধর চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই লম্বর যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিক্ষেপ করা যায়। অন্ধপুর কারাগারে বন্দী করে নিক্ষেপ করেছেন। আর এদিকে দেবঋষি নারদ, এদিকে দেবঋষি নারদ তিনি হরিগুণ গান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে পড়েছেন। আগব। 「 ই よ নিত্যানন্দা
তোমার লীলা বোঝা বড় দায় প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। এদিকে রাজা বর্জনা প্রীতম্ন প্রভাবতীর গোপন প্রেম স্বীকার করে প্রীতম্নকে অর্ধপুর কারাগারে বন্দী করে নিশ্চিত করেছেন। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নে তো নিত্যা আছেনি প্রভু, তাই তো সকলে আমাকে দেবী ঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে সম্মতি জানিয়ে দিই। তুমি আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে শরীরে স্বপ্নে থাকবে, কিন্তু তুমি আমাকে একবারে সে দেখিয়ে দাও রাজনন্দিনী। আমার যে জলদি ব্যবসায় প্রাণ যায় যায় করছে রাজকন্যা, আমায় একটু জল দাও রাজনন্দিনী, আমায় একটু জল দাও, আমাকে একটু জল দাও। ও সখী দেখে যাও আমি কত সুখে আছি। আমি মরি গেছি রাজকন্যা, একবারে দেখে যাও আমি কত সুখে
তোমরা আমাকে ছেড়ে যাও। অপরাধ নন্দিনী, অপরাধ কন্যা, আর মনে হইতে পারে আমার মিলন হবে না রাজনন্দিনী। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, এখান থেকে তুমি চলে যাও। জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
তোমার হাতে ধরে পায়ে পরি বিদায় করে বলে চললাম, তুমি আমার বন্ধুকে মেরো না চললাম, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। মেরো না এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই। একই আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম আপনি নিশ্চয়ই ছুটে আসবেন, কিন্তু বৃদ্ধ যে দোষীর দোষী তাই তো আমি তাকে উচিত দণ্ড দিয়ে চলেছি।
ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, প্রীতম্ন যদি প্রভাবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে প্রভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল প্রীতম্নর কাছে, সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনা, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধনস্তর করণ, দেখি তোমার কত রয়েছে শক্তি। আপনি আমার পিতাকে মারবেন না প্রভু, আপনি আমার পিতাকে ক্ষমা করে দাও, আপনি আমার পিতাকে ক্ষমা করে দাও। এসো এসো প্রভাবতী, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ওরে বাবারে ওরে ওরে মারা মারা ওরে বাবা ওরে বাবারে মারা ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে মারাতে মারাতে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে মারাতে মারাতে ওরে বাবারে আমি নই আমি বলবো যাবে কাছে আমি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে বাড়াবাড়ি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, আজ আমি প্রভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আরে বাবারে, শরীরটা বড় 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 রফরফ রফরফ করছে রে বাপ। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি, হে শ্রীকৃষ্ণ ঠাকুর আমাকে রক্ষা করেছিলাম, আমি বড়বার করে প্রণাম করি বাবা, বাঁচিয়েছি কোন রকম, যে দিতে ছিল না। হে রাজা আমাকে রক্ষা করেছিলাম, আমি বড়বার করে প্রণাম করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। কোন দিকে পালাচ্ছে মনে হয়, এবার আমি যাই যাই, এবার আমি যাই। আমার দিকেই ভাবছে মাই, পাশে মোড়া দেখলো কি গো, আমাকে দমে দল লাগছে মাই। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না।
তুমি শান্ত হয়ে যাও জন্য, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ছেড়ে দাও, তুমি শান্ত হয়ে যাও। আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি গর্ভবতীর হিসাব আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হই আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ। শোনো রাজা বর্জনাথ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো রাজা, প্রীতম্য গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বলো লইয়া আছো।